শ্রীরামকৃষ্ণ পরমহংসদেবের জন্মতিথি উপলক্ষে শ্রুতি নাটক ও গল্প পাঠের পাঠশালা, প্রতিশ্রুতির বিনম্র নিবেদন, কথামৃতের কথামালা। দক্ষিণেশ্বরের মন্দিরে শ্রীরামকৃষ্ণের কাছে নিত্যই ভক্ত সমাগম হতো। ভোগ জর্জর বস্তু জগতের অন্তঃসার শূন্যতায় মানুষ ক্লান্ত হয়ে ঠাকুরের কাছে আসতেন। তিনি তাদের সহজ গল্পের মাধ্যমে গভীর তত্ত্বকথা বলতেন। শ্রীরামকৃষ্ণের মুখনিসৃত অমৃতবাণী লোককথা রূপে পরবর্তীকালে জনপ্রিয়তা লাভ করে। এই রকমই একটি লোককথা আজ আমি শুক্লা দত্ত আপনাদের শোনাচ্ছি। গল্পের নাম গৃহীর ঈশ্বর। ঠাকুরের মতে সংসার হলো এক ধোঁকার টাটি। সংসারের দায়িত্ব কর্তব্য করবে, কিন্তু মন থাকবে তোমার ঈশ্বরে। এক গুরু শিষ্যকে বোঝাচ্ছিলেন, একমাত্র ঈশ্বর তোমার আপনার, আর কেউ আপনার নয়। শিষ্য বললেন, আগে মা স্ত্রী এরা কত যত্ন করে, না দেখলে চোখে অন্ধকার দেখে, কত ভালোবাসে। গুরু বললেন, ও তোমার মনের ভুল বাপু, ও তোমার মনের ভুল। আমি তোমায় দেখিয়ে দিচ্ছি, কেউ তোমার নয়, একমাত্র ঈশ্বরই তোমার আপনার। আচ্ছা, এই ঔষধ কটি বাড়ি নিয়ে যাও, বাড়িতে গিয়ে খেয়ে শুয়ে থেকো। লোকে মনে করবে তোমার মৃত্যু হয়েছে, কিন্তু তোমার সব বাহ্য জ্ঞান থাকবে, তুমি সব দেখতে পাবে, শুনতে পাবে। আমি সেই সময় গিয়ে পড়ব। শিষ্যটি তাই করলে। বাড়িতে গিয়ে ঔষধ কাটি খেয়ে অচেতন হয়ে পড়ে রইল। মা, স্ত্রী, বাড়ির সকলে কান্নাকাটি আরম্ভ করলে। এমন সময় গুরু কবিরাজের বেশে গিয়ে উপস্থিত হলেন। সমস্ত শুনে বললেন, আচ্ছা, এর ঔষধ আছে, আবার বেঁচে উঠবে। তবে একটি কথা, এই ঔষধটি আগে একজন নিজের লোককে খেতে হবে, তারপর ওকে খাওয়ানো হবে। সেই আপনার লোকের ঔষধ খেয়ে মৃত্যু হবে। এখানে মা, স্ত্রী ও পরিবারের সকলেই আছেন। একজন না একজন কেউ ওই বড়িটি নিশ্চয়ই খাবে, তাতে সন্দেহ নেই। ছেলেটি তাহলে বেঁচে উঠবে। শিষ্য সমস্ত শুনছে। কবিরাজ প্রথমে মাকে ডাকলেন। মা কাতর হয়ে ধুলায় গড়াগড়ি দিয়ে কাঁদলেন। কবিরাজ বললেন, মা, আর কাঁদতে হবে না মা, তুমি এই ঔষধটি খাও, তাহলেই তোমার ছেলে বেঁচে উঠবে। মা ঔষধ হাতে ভাবতে লাগলেন। অনেক ভেবে চিনতে কাঁদতে কাঁদতে বললেন, বাবা, আমার আরও কটি ছেলে মেয়ে আছে, আমি গেলে তাদের কি হবে? তাদের কে দেখবে? তাদের জন্য ভাবছি, আমি নিজের জন্য ভাবছি না। এবার স্ত্রীকে ডেকে ঔষধ দেওয়া হলো। তিনিও খুব কাঁদছিলেন ও ঔষধ হাতে ভাবতে লাগলেন। যখন শুনলেন ঔষধ খেয়ে মরতে হবে, এবং বললেন, ওগো, ওর তো যা হবার তা হয়েইছে। আমার এই ছোট ছোট ছেলে মেয়েগুলোকে কে দেখবে? ওদের কি হবে? ওদের দেখাশোনাই বা কে করবে? আমি কেমন করে ওই ঔষধ খাই বাবা? শিষ্যের তখন ঔষধের নেশা চলে গেছে। সে বুঝল যে কেউ কারণ নয়। ধর্মর করে উঠে গুরুর সঙ্গে চলে গেল। গুরু বললেন, দেখলে, শুধু একজনই তোমার আপন, তিনি হলেন ঈশ্বর, আর কেউ নয়।